নমস্কার বাটুল বাবু। হ্যাঁ নমস্কার। আপনাকে তো ঠিক। আমি সমুদ্রগড় নগরের মন্ত্রী রমাকান্ত। সমুদ্রগড়ের রাজবাহাদুর সূর্য বর্মা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। সমুদ্রগড়ের রাজবাহাদুর সূর্য বর্মা আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, কিন্তু কেন বলুন তো? সেটা আপনাকে রাজবাহাদুর সূর্য বর্মা নিজেই বলবেন বলেছেন। আপনি যদি দয়া করে একবার আমার সাথে যান তো খুব ভালো হয়। সে তো আমি যাবই রমাকান্ত বাবু, কিন্তু এখন নয়, কাল সকালে যাব। এবার আপনি আমাকে বলুন রাজা বাহাদুর সূর্য বর্মা, আপনি আমাকে কেন ডেকে পাঠিয়েছেন? তুমি ছাড়া আর কেউ যে আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না বাটুল। বিপদ? কোন বিপদের কথা আপনি বলছেন রাজা বাহাদুর? বলছি সব বলছি। তাহলে শোনো। হঠাৎ একদিন সকালবেলা আমাদের কুলদেবতা মদন মোহনের মন্দিরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে আমি মন্দিরে গেলাম। আর তারপর মহারাজ, মহারাজ দরজা খুলুন, দরজা খুলুন মহারাজ, মহারাজ। আরে কাকে তুমি মহারাজ মহারাজ বলে মন্দিরের দরজা খুলতে বলছো রমাকান্ত? এই তো আমি এখানে। মহারাজ, আপনি মন্দিরের বাইরে কখন এলেন? আপনি তো মন্দিরের ভেতরে ছিলেন। কি বলছো কি রমাকান্ত? আমি হঠাৎ মন্দিরের ভেতরে থাকবো কেন? আমি তো নিজের ঘরে ঘুমিয়েছিলাম। আপনি নিজের ঘরে ঘুমোচ্ছিলেন, কিন্তু তা কি করে সম্ভব মহারাজ? কেন সম্ভব নয়? কেন? আপনি নিজে কাল রাতে মন্দিরে এসে আমাকে বললেন। রমাকান্ত, আমাদের কুলদেবতা মদন মোহন আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন আমাকে এক্ষুনি এই রাতের বেলাতেই তার পুজো করতে হবে। হ্যাঁ, আর তাই পুজো করতে আমি মন্দিরের ভেতরে যাচ্ছি। দেখো, আমি মন্দির থেকে না বেরোনো পর্যন্ত কেউ যেন আমাকে ডাকাডাকি করে আমার পুজোয় ব্যাঘাত না ঘটায়। তারপর কি হলো রাজা বাহাদুর? তারপরে রমাকান্তের কথা বিশ্বাস না করে দরজা ভেঙে দেখি, কি হলো? আমাদের কুলদেবতা মদন মোহনের মূর্তি কোথায়? আর 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 সেই লোকটাই বা কোথায়? কেউ তো কোথাও নেই। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। লোকটাও নেই, মূর্তিও নেই। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো বাটুল, এই কাজ আমি করিনি। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। সবাই ভাবছে কুলদেবতা মদন মোহনের মুকুটের নীল হীরের লোভে আমি মদন মোহনের মূর্তিটা চুরি করেছি। নীল হিরে? হ্যাঁ, নীল হিরে, অমূল্য সেই নীল হিরে, যার দাম আজ কোটি কোটি টাকা। জানো বাটুল, লোকে ভাবছে ওই অমূল্য হিরে বিক্রি করে কোটি কোটি টাকা পাওয়ার লোভে আমি নাকি এই কাজ করেছি। এখন তুমি মদন মোহনের মূর্তি আর ওই নীল হিরে উদ্ধার করে আমাকে এই মিথ্যে বদনামের হাত থেকে বাঁচাও বাটুল। মূর্তি উদ্ধার করার আগে আমাকে জানতে হবে কে ছিল ওই লোকটা যে আপনার মতন সেজে সেদিন রাতে মন্দিরে ঢুকেছিল। কেমন রাজা রে বাবা, নিজেই ঠাকুরের মূর্তি চুরি করে, আবার নিজেই বাটুল্লাকে ডেকে এনে মূর্তি উদ্ধার করতে বলে। তোর কেন মনে হচ্ছে রে বিচ্ছু রাজা বাহাদুর সূর্য বর্মাই মূর্তিটা চুরি করেছেন? এ তো সোজা ব্যাপার। মন্ত্রী রমাকান্ত বাবু কি বলেছিলেন মনে নেই? রাজা সূর্য বর্মা নিজেই মন্দিরের ভিতরে রাতের বেলা পুজো করতে ঢুকেছিল, তারপর পুজো করবার নাম করে এই মূর্তিটা চুরি করে নিয়ে পালিয়েছে। যদি তাই হয় তাহলে উনি মন্দিরের দরজা ভেতর থেকে বন্ধ থাকার পরেও কি করে বাইরে এসে মন্ত্রীর সাথে কথা বললেন? ও বাটুল্লা, বলো না গো, লোকটা কি করে মন্দিরের বাইরে এলো? ও বাটুল্লা, সেটাই তো আমাকে এখন খুঁজে বার করতে হবে রে বাচ্চু বিচ্ছু। কি করে তুমি সেটা খুঁজে বের করবে ও বাটুলদা? আমি এখনই একবার মন্দিরের ভেতরে যাব, তারপর ভালো করে সবটা দেখতে হবে। রাজা বাহাদুর সূর্য বর্মা, আপনি যদি অনুমতি দেন তো আমি এক্ষুনি একবার মদন মোহনের মন্দিরের ভেতরে ঢুকে সবকিছু ভালোভাবে দেখতে চাই। হ্যাঁ বাটুল, চলো। রাজা বাহাদুর, আমি মন্দিরের ভিতর ঢুকছি। বেশ। আমি ভেতরে সবকিছু ভালোভাবে দেখে না বেরোনো পর্যন্ত কেউ কিন্তু আমাকে ডাকবেন না। ঠিক আছে বাটুল, তুমি মন্দিরের ভেতরে যাও। আমরা তোমার না বেরোনো পর্যন্ত এখানেই তোমার জন্য অপেক্ষা করব। সেই সাত সকালে
মন্দিরের ভেতরে ঢুকেছে মাটুল। এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, এখন ওর মন্দিরের ভেতরটা ভালো করে দেখা হলো না। সত্যি তো, আমার না এবার সত্যি খুব ভয় করছে। মাটুলদার আবার কিছু হলো না তো? না, আর এইভাবে হাত পা গুটিয়ে থেকে অপেক্ষা করা যাচ্ছে না। মাটুল, মাটুল, দরজা খোলো মাটুল। মাটুলদা, ও মাটুলদা, দরজা খোলো। বাটুল, আমরা অপেক্ষা করছিলাম এতক্ষণ, দরজা খোলো বাটুল। বাটুল্লা, তুমি আছো না নেই? বাটুল্লা, এ কি হলো রে বাচ্চু? কারো সাড়াতেই তো কিছু হচ্ছে না। এবার দরজা ভাঙতেই হবে, দরজা ভেঙে আমাদের ভেতরে ঢুকতেই হবে। এই গভীর জঙ্গলে এই সাধু বাবা কোত্থেকে এলো? তুই কোথায় যাচ্ছিস বেটা? তুই যা খুঁজতে এই গভীর অরণ্যে এসেছিস তা তুই এখানে খুঁজে পাবি না বেটা। যা, চলে যা এখান থেকে। আপনি কি করে জানলেন সাধু বাবা যে আমি কিছু খুঁজতেই এখানে এসেছি? আমি সব জানি বেটা, সব জানি। আমি সব দেখতে পাই। আমি যে ত্রিকালদর্শী। তা আপনি এখানে কি করছেন সাধু বাবা? এই জঙ্গলে আমি অনেক অনেক দিন ধরে তপস্যা করছি বেটা। তুই এখান থেকে চলে যা আর আমাকে এখানে শান্তি মতো তপস্যা করতে দে। বাটুল, তুমি কোথায় গিয়েছিলে আর গেলেই বা কি করে? মন্দিরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল আর আমরা তোমার জন্য বাইরে অপেক্ষা করছিলাম। মাটুলদা বলে না, কি করে তুমি মন্দিরের বাইরে গেলে? নিশ্চয়ই তোমাকে কোনো ভূতে ধরে নিয়ে গেছিল বাটুল্লা, তাই না? বলো বলো বাটুল, বলো, আমাকে সব বলো। রাজা বাহাদুর সূর্যবর্মা, আমি আপনাকে সবটা বলবো, কিন্তু এখন নয়। এই কেসটা সমাধান হয়ে যাবার পর আমি সবটা বলবো। এবার আপনি আমাকে একটা কথা বলুন তো রাজা বাহাদুর। কি কথা বলবো বলো বাটুল। মন্দিরের থেকে যে কুলদেবতা মদন মোহনের মূর্তি চুরি হয়ে যাবে, এর কোনো আঁচ আপনি কি আগে থেকেই পেয়েছিলেন? হ্যাঁ বাটুল, পেয়েছিলাম। একদিন এক সাধু এসে আমাকে বলে, প্রণাম সাধু বাবা। আমি তোকে একটা কথা বলতে এসেছি রাজা বাহাদুর সূর্যবর্মা। কি কথা বলবেন আপনি? তুই সাবধান হ, একটা বড় বিশাল বড় বিপদ আসতে চলেছে তোর রাজ্যে। আর এখন তো দেখছি সাধু বাবা যা বলেছিল তাই মিলে গেল। তা হঠাৎ তুমি আমাকে এই প্রশ্ন কেন করলে বাটুল? তুমি এই রহস্য সমাধানের কি কোনো পথ খুঁজে পেয়েছো? না, এখনো পাইনি রাজা বাহাদুর, কিন্তু এই রহস্যের সমাধান তো আমাকে করতেই হবে। ঠিক আছে, এখন আমি তাহলে উঠছি। তোমরা এখন তোমাদের নিজেদের ঘরে গিয়ে বিশ্রাম করো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা মাটুলদা, সাধু বাবা কি করে আগে থেকেই বলে দিল গো যে এরকম একটা কিছু হতে পারে? তা তো আমি জানি না, কিন্তু শুনেছি কঠিন তপস্যা করলেই নাকি মানুষের মধ্যে অলৌকিক শক্তি সৃষ্টি হয়। এও হয়তো তাই। এখন আমার কাছে প্রশ্ন হলো, এই সাধু বাবাই কি সেই সাধু বাবা যার সাথে আমার আজকে জঙ্গলে দেখা হয়েছিল? তোমার সাথেও সাধু বাবা দেখা হয়েছিল? তা সাধু বাবা তোমাকে কি বললো? সাধু বাবা বলল, তুই যা খুঁজতে এই গভীর অরণ্যে এসেছিস তা তুই এখানে খুঁজে পাবি না বেটা। আপনি কি করে জানলেন সাধু বাবা? আমি সব দেখতে পাই। আমি যে ত্রিকালদর্শী। তুই এখান থেকে চলে যা। ত্রিকালদর্শী? সেটা কি গো মাটুলদা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালের ঘটনা যে দেখতে পায় সেই হলো ত্রিকালদর্শী। ও বাটুল্লা, আমিও ত্রিকালদর্শী হব। আমাকে ওই সাধু বাবার কাছে নিয়ে চলো না। নিয়ে যাব, তোদের দুজনকেই নিয়ে যাব। তাড়াতাড়ি খেয়ে নে। এরা আমার দুই চেলা সাধু বাবা। প্রণাম সাধু বাবা, আমার নাম বাচ্চু। আর আমি বিচ্ছু। তথাস্তু। ওদেরকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি ওদের আশীর্বাদ করুন সাধু বাবা, যাতে ওরা ভালোভাবে পড়াশুনো করে। আর যাতে আমি আপনার মতো অতীত, বর্তমান, মানে ভবিষ্যৎ সবকিছু দেখতে পাই সাধু বাবা। তাহলে তো তোদের এখানে এই জঙ্গলেই থাকতে হবে বাছারা।
এই জঙ্গলে আমরা থাকবো কোথায়? কোনো চিন্তা করিস না বাছা, যা ওই যে ওই জঙ্গলের ওইখানেই আছে আমার সেই কুটির, তোরা এখনই সেই কুটিরে চলে যা। একই আগুন, কুটিরে আগুন লাগলো কিভাবে? বাচ্চু বিচ্ছু তাড়াতাড়ি ওঠ, আগুন লেগেছে। ওরে বাবা, মাটুলদা, মাটুলদা আমাদের বাঁচাও, মাটুলদা আমাদের বাঁচাও। ওরে বাবা, ও মেডুল্লা গো, মেডুল্লা আমায় বাঁচাও, আগুন! এরকম আগুন আমাদের কুটিরে লাগলো কি করে মাটুলদা? আমিও তো সেটাই ভাবছি বাচ্চু, কোনো বজ্রপাত নেই, দাবানল নেই, তাহলে আগুন লাগলো কিভাবে? আমার তো মনে হচ্ছে এই আগুন কেউ ইচ্ছে করেই আমাদের কুটিরে লাগিয়েছে। ওই দেখো বাটুল্লা, একটা মশাল। মশাল? তার মানে আমার অনুমানটাই ঠিক, এই আগুন কেউ একজন লাগিয়েছে, কিন্তু কে, কেন? বাটুল্লা, ওইখানে কারা যেন কথা বলছে, তুমি শুনতে পাচ্ছ? পাটল আর ওর দুই সাগরেদ, ওরা তিনজনে আগুনে পুড়ে মরে গেছে কিনা সেটা না দেখেই তোরা ওখান থেকে চলে এলি কেন? কি গো মাটুলদা, এ তো সাধু বাবা। বাটুল্লা, সাধু বাবা ওদের কি বলছে গো? চুপ করে আমাকে শুনতে দে। বাটুলকে মেরে ফেলবার এত বড় সুযোগটা হাতছাড়া যদি হয়ে যায়, তোদের দুজনকে আমি ছাড়বো না। কি রাজা বাহাদুর সূর্যবর্মা? তুমি এক্ষুনি ওই দুষ্ট সূর্যবর্মাকে শাস্তি দাও বাটুল্লা। তোরা চুপ কর, এখন এখান থেকে আস্তে আস্তে চল, পরে যাকে যা শাস্তি দেওয়া ঠিক দেওয়া হবে। সূর্যবর্মা আমাকে মারতে চাইছে কেন? আর যদি মারতেই চায় তাহলে আমাকে এই মূর্তি উদ্ধারের জন্য ডাকলই বা কেন? সাধু আর সূর্যবর্মা যদি একই লোক হয় তাহলে সাধু সেজে থাকা ওর দরকারটা কি? আর আমি যখন জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তখনও ওখানে এলোই বা কিভাবে? সূর্যবর্মা সেজে কে ঢুকেছিল মন্দিরে? প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন। কি করলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে? পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি! সব প্রশ্নের উত্তর বার করার সমাধান সূত্র পেয়ে গেছি। কি সেই সমাধান সূত্র বাটুলদা? কাল সকালেই রাজা সূর্যবর্মার কাছে গেলেই সমস্তটা বুঝতে পারবি। কি মাটুল, এত সকালবেলা তুমি? কি হয়েছে? আপনাকে আমার একটা অনুরোধ রাখতে হবে রাজা বাহাদুর। হ্যাঁ বলো, কি অনুরোধ? আপনাকে একবার সাধু সেজে আমাদের দেখাতে হবে। কেন হঠাৎ সাধু সাজবো কেন? এখন কোনো প্রশ্ন করবেন না রাজা বাহাদুর, শুধু আমাকে বিশ্বাস করে আমি যা করতে বলছি তাই করুন, পরে আপনি সব জানতে পারবেন। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তখন অবশ্যই আমি সাধু সাজবো। একটু এখানে অপেক্ষা করো, আমি ভেতরের ঘর থেকে আসছি। বাটুল্লা, এ তো জঙ্গলের ওই সাধু গো। বলো বলো, এবার কি করতে হবে? আপনি বাচ্চু আর বিচ্ছুকে আশীর্বাদ করুন। বাচ্চু বিচ্ছু, তোরা রাজা বাহাদুরকে প্রণাম কর। তোমাদের মঙ্গল হোক। আমার যা দেখার দেখা হয়ে গেছে রাজা বাহাদুর, আমি আসছি। তুমি কোথায় যাচ্ছ মাটুল? কোথায় যাচ্ছ? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। কোথায় গিয়েছিলি বেটা? আমি দেখলাম তোদের কুটিরটা পুড়ে গেছে আগুনে, তারপর তোদের কত খুঁজলাম, পেলাম না, তাই খুব চিন্তায় ছিলাম। আপনি তো ত্রিকালদর্শী সাধু বাবা, তাহলে আপনার তো জানার কথা আমাদের কি হয়েছে, তাই না? তুই কি বলতে চাইছিস বেটা? বলতে চাইছি
তোমার সব খেল খতম সাধু বাবা। বাঁচতে চাস তো ভালোই ভালোই সব বলে দে, আসলে তুই কে? কে তুই? তা না হলে আমি আজকেই তোকে পুলিশে দেব। আমি জানতাম আমার চালাকি তুমি ঠিক ধরে ফেলবে বাঁটুল, তাই তো আমি। আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলিস শয়তান। আমাকে ক্ষমা করো বাঁটুল, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে সব বলছি। আমি সূর্য বর্মা সেজে মন্দির থেকে মদন মোহনের মূর্তি চুরি করেছি, যাতে সবাই আমার দাদাকে সন্দেহ করে। দাদা? তাহলে আমার সন্দেহই ঠিক। ওই রাজা বাহাদুরের ভাই হচ্ছিস তুই। চুরি করা যখন হয়েই গিয়েছিল তখন এই জঙ্গলে ছিলি কেন? কেন এখান থেকে মূর্তি নিয়ে পালিয়ে গেলি না বল? লোভে লোভে বাঁটুল, লোভে। আমি ভেবেছিলাম আমার দাদাকে মেরে ফেলে আমি সমুদ্রগড়ের রাজা বাহাদুর হব। ছি 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 ছি, রাজা বাহাদুর হবার এত লোভ যে নিজের দাদা সূর্য বর্মাকেই মেরে ফেলতে চেয়েছিলি? এটাই আমার দোষ, আমার অতি লোভ। আমাকে ক্ষমা করো বাঁটুল, আমাকে ক্ষমা করো। ক্ষমা যদি চাইতেই হয় তো চল রাজা বাহাদুর সূর্য বর্মার কাছে, ওখানে গিয়েই ক্ষমা চাইবি। এ যে সেই সন্ন্যাসী? হ্যাঁ, এই সন্ন্যাসী হলো আপনার ভাই চন্দ্র বর্মা। ভাই চন্দ্র বর্মা? আমার ভাই চন্দ্র বর্মা? হ্যাঁ, চন্দ্র বর্মা আপনার ছোট ভাই। হ্যাঁ বাঁটুল, হ্যাঁ বাঁটুল, চন্দ্র বর্মা অনেকদিন আগে তপস্যা করবার জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, চন্দ্র বর্মাই সেই রাতে কুলদেবতা মদন মোহনের মন্দিরে ঢুকে নীল হিরে সহ মূর্তি চুরি করে পালিয়েছিল আপনাদেরই মন্দিরের সুড়ঙ্গ পথ দিয়ে। দাদা, আমাকে ক্ষমা করুন। আমি লোভ সামলাতে পারিনি। বছরের পর বছর আমি উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করলাম, সন্ন্যাসী হতে পারলাম না। তাই নকল দাড়ি গোঁফ লাগিয়ে সন্ন্যাসীর ছদ্মবেশে আমি আপনার কাছে আসলাম। সেদিনও আমার লক্ষ্য ছিল এই মদন মোহনের মূর্তি চুরি। এটা তুমি ধরলে কি করে বাঁটুল? বলছি শুনুন, সেদিন আমি যখন মন্দিরের ভেতরে ঢুকে খোঁজাখুঁজি করছিলাম তখন হঠাৎ মূর্তির নিচের বেদিটা দেখে আমার সন্দেহ হয়। তারপরে বেদিটা ঠেলে সরাতেই তার নিচ থেকে সুড়ঙ্গ পথটা বেরিয়ে আসে। সুড়ঙ্গ পথ বেদির নিচে। এখন আমাকে দেখতে হবে এই পথ কত দূরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই সুড়ঙ্গ পথ আমার ঠাকুরদা রাজেন্দ্র বর্মা তৈরি করেছিলেন কোনো বিদেশি শত্রুর হাত থেকে পালানোর জন্য। আর এই সুড়ঙ্গ পথের রহস্য জানতাম শুধুমাত্র আমি আর আমার ভাই চন্দ্র বর্মা। কিন্তু এতদিন আমি ভুলেই গিয়েছিলাম এই সুড়ঙ্গ পথের কথা। আমি এটা ভাবতেও পারিনি মদন মোহনের মূর্তি চুরি করে কেউ সুড়ঙ্গ পথ দিয়ে পালিয়ে যাবে বলে। আর তাই চন্দ্র বর্মা সূর্য বর্মা সে যে মূর্তি চুরি করেছে আর কেউ ধরতেও পারেনি। কিন্তু তুমি কি করে বুঝতে পারলে বাঁটুলদা যে কে সূর্য বর্মা কে ভাই চন্দ্র বর্মা? হ্যাঁ, সেটা তো আমারও প্রশ্ন। তুমি চন্দ্র বর্মাকে চিনলে কি করে? ওকে তো পুরো আমার মতন দেখতে। আর সেই জন্যই আপনার মন্ত্রী রমাকান্ত সেদিন ভেবেছিলেন যে আপনি সেদিন মন্দিরে ঢুকেছিলেন। দেখতে এক হলেও আপনাদের কাজ করার হাত যে আলাদা। কাজ করার হাত আলাদা মানে? আপনি হলেন ডান হাতি, মানে ডান হাত আপনার প্রথমে চলে। আর চন্দ্র বর্মা হলো বাঁ হাতি, ওর বাঁ হাত আগে চলে। একদম ঠিক বাঁটুল। এবার এটা তুমি বুঝলে কি করে? বুঝলাম যখন দেখলাম। প্রণাম সাধু বাবা, আমার নাম বাচ্চু। তথাস্তু। তোমাদের মঙ্গল হোক। ওহো, তাই তুমি সেদিন আমাকে সাধু সেজে বাচ্চু বিচ্চুকে আশীর্বাদ করতে বলেছিলে এটা দেখার জন্য যে আমি ওদের দুজনকে কোন হাতে আশীর্বাদ করি, তাই তো বাঁটুল? হ্যাঁ রাজা বাহাদুর, সবই তো হলো, কিন্তু আমাদের কুলদেবতা মদন মোহনের মূর্তিটা এখন কোথায় সেটা তো এখনো উদ্ধার হলো না বাঁটুল। জঙ্গলের মধ্যে যে গাছের তলায় আমি ধ্যানে বসেছিলাম
সেই গাছের তলায় একটা বড় কাঠের বাক্সের মধ্যে মূর্তিটা রাখা আছে। আমি এক্ষুনি সেখান থেকে মূর্তিটা উদ্ধার করে নিয়ে আসছি। দেখলে তো, চোর যতই চালাক হোক ধরা তাকে পড়তেই হবে, কি তাই না?